আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? এই যে দেখো আমার ছেলেটা কি করছে। ও কোয়েল পাখির জন্য একদম অস্থির হয়ে গেছিল, বাজারে দেখে এসেছে। পরে ওর বাবা ওকে বাড়িতে নিয়ে চলে এসেছিল। পরে তো একদম কান্নাকাটি শুরু করে দিছে যে ও আজকে পাখি নিয়ে আসবে। মানে ওকে কোনো কিছুতেই বোঝানো যাচ্ছে না যে পাখি পরবর্তীতে অন্য সময় ভালো পাখি দেখে নিয়ে আসবে না। ওর আজকেই চাই এবং আজকেই কোয়েল পাখিগুলো ও কিনবে। মানে একদম পাগল করে দিচ্ছিল। তারপর ওর বাবা ওকে নিয়ে গেল এবং একটা পিঞ্জিরা, পাখি, 4টা পাখি আর পাখির খাবার দাবার নিয়ে এসেছে। এখন তো মহা খুশি। এই যে দেখো 2টা বোতল কেটে নিয়ে এসেছে, সাথে ছুরি নিয়ে এসেছে, আবার সাথে গ্যাস মেশও নিয়ে এসেছে। ছুরিটা গরম করে তারপরে যে বোতল ছেদ্রি করবে। মানে যত মেকানিক্যাল বুদ্ধি আছে সব মাথায় ঘোরে আর কি। এই যে দেখো চুলার মধ্যে থেকে আগুন নিয়ে তারপরে ওটাকে ছেদ্রি করে দিচ্ছে। ওটা ওই পিঞ্জিরার ভিতর রেখে দেবে পাখির খাবারের জন্য। একটা মনে হয় পাখির খাবারের জন্য রাখবে, আর একটা মনে হয় পাখির পানির জন্য রাখবে। তো মানে খুব খুশি খুশি হয়ে তারপরে যে কাজগুলো করছে খুব মনোযোগ দিয়ে। মানে পাখি পেয়ে ভীষণ এক্সাইটেড আর কি। এই জিনিসগুলো ছোটোবেলা থেকে এত পছন্দ করে বলার বাইরে। কত পাখি যে ওকে এনে দেওয়া হয়েছে, আরও ওইগুলোকে হাত দিয়ে আদর করতে যায়। মানে অতিরিক্ত আদর করতে যে যেটা হয় আর কি, পাখিটাকে তো আলতোভাবে ধরতে হবে, ও তো ছোটো বুঝে না। ওইটাকে ভালোভাবে শক্ত করে ধরে ফেলে আর ওই পাখি কিছুদিন পর মারা যায়। এই যে মানে নিষেধ করি যে পাখি তুমি আর আইনো না, কে শুনে কার কথা? একদমই বুঝতে চায় না। মানে পাখির নেশা প্রচুর, সাইকেলিংয়ের নেশা, মানে সাইকেল চালাতে খুব পছন্দ করে। তারপরে যে পাখি এনে পিঞ্জিরায় রেখে ওগুলোকে পুষতে পছন্দ করে। কিন্তু এখনও তো ছোট, ওরকমভাবে তো অ্যাকচুয়ালি পারে না। তারপরও মানে এটার পিছনে সে সময় দিতে চায়। এই যে দেখো বাতি দিয়ে ওটাকে আবার মানে খুলতেছে। ওটা মানে উল্টা করে লাগিয়ে ফেলেছিল, পিঞ্জরাটা কাত হয়েছিল, পরে ওটা উল্টা লাগিয়েছে। ওটাকে আবার আগুন দিয়ে পুড়ে আবার ঠিকঠাকভাবে লাগাচ্ছে। আর দেখছে যে আমি পাখিগুলোকে দেখছি কি না। আর আমাকে মানে বাজারে কীরকম পাখি ছিল, কত বড় পিঞ্জিরা ছিল, ওগুলি মানে ওগুলোর মধ্যে থেকে ও কোন পিঞ্জারাটা নিয়ে এসেছে সেটা। আমাদের খান সাহেব রাস্তায় বসে আছে, তো আমি একটু বাজারে যাব ভাবছি। তখন ওকে বলতেছি যে চলো একসাথে আমরা বাজারে যাই, কিছু জিনিস কিনতে হবে। আর এইদিকে দেখো কি সুন্দর একটা চীনা হাঁস সাঁতার কাটছে, খুব ভালো লাগছে দেখতে। চীনা হাঁসগুলি খুব সুন্দরভাবে সাঁতার কাটে। আমাদের বাড়ির সামনেই পুকুর, তো ওই পুকুরে কন্টিনিউ হাঁস থাকে। আর এই যে দেখো একটি পাখি গাছের উপর বসে ডাকতেছিল, খুব মিষ্টি। ফাইনালি আমি দোকানে চলে আসলাম, আমার কিছু জিনিস কেনার দরকার। এসে দেখি যে কিছু ছেলে পেলে ভিতরে প্রাইজের জিনিস কেনার জন্য ব্যস্ত, তো আমি একটু সাইডে দাঁড়ালাম আর কি। আমার একটা ডালার প্রয়োজন, তার জন্য এসেছি আর কি। যে দোকানে মাশাল্লাহ প্রচুর জিনিস রয়েছে, প্রত্যেকটা জিনিসই গৃহিণীদের দেখলেই ভালো লাগে। এই জিনিসগুলো আসলে কন্টিনিউ প্রতিটা পরিবারই দরকার পড়ে, আর যেটা দেখে আমরা সেটাই ভালো লাগে। আমাকে একটি ডালা দেওয়া হলো এবং ওই ডালাটা একটু লাল কালারের নিয়েছি, ডিজাইনটা খুবই সুন্দর ছিল। যাতে আমি একটু কুটা বাছা করার জন্য নিব আর কি, মানে সবজি টবজি রেখে যাতে কাটতে পারি। এই যে দেখো ডালাটা বাড়িতে নিয়ে এসেছি এবং কিছু করলা আলু নিয়ে এসেছি, এগুলি ভাজি করব।
আমি ওই নতুন ডালাটাতে সুন্দর করে রেখে তারপর যে বটি নিয়ে বসেছি, একটা একটা করে করলা কাটছি। মানে ডালাটা আমি আগে দেখেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছিল, তাই আজকে নিয়ে আসলাম। আর আমার হাজব্যান্ড মানে করলা এবং আলু দিয়ে ভাজি খুবই পছন্দ করে, আর সেই জন্যই আমি বাজারে গিয়েছিলাম, তখন আমাকে এটা দিয়ে দিয়েছে। আজকে পর্যন্তই।